নফসে আম্মারার বশবর্তী হতেন। আজ সৎগ্রুপ আমাদের হক্কারীদেরকে তারা রাতের নির্বিচারে বিভিন্ন ভাবে রামদা দিয়া, চাকু দিয়া, গুলি দিয়া বেষ্টন করে, লাঠি পেটা করে আমাদের উলামায়ে কেরামদেরকে তাবলীগের মধ্যে দুইটা ভাগ করে, মুসলমানদেরকে বিভক্ত করে, মাদ্রাসার ছাত্রগুলোকে, উলামায়ে কেরামদেরকে 100-র বেশি 200 আলেমদেরকে শহীদ করে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এরা বাতিল। এরা কি? মুসলমান কোনোদিন মুসলমানের রক্ত ঝরাতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমরা উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশে আমরা কোনো দলের নামে, কোন ইসলামের প্রচারের নামে মুসলিম হত্যা আমরা চাই না। জোরে বলুন ঠিক কিনা? শয়তান যেহেতু মুসলমানদের প্রকাশ্য শত্রু, জোরে বলুন ঠিক কিনা? শয়তান আমাদের ভালো থাকতে দেয় না, চক্রান্ত করে। এজন্য আমরা গত রাত থেকে আজ ভোর থেকে আমরা ব্যাপকভাবে মর্মাহত, বেদনা বিভূত। আমরা খুব কষ্টে সময় পার করছি। আপনারা সকলেই জানেন, বাংলাদেশের সহ তামাম বিশ্বে একটা দল আছে যেই দলের কোনো বিভক্তি ছিল না, যেটা নবীওয়ালা কাজ হিসেবে পরিচিত, তাবলীগ জামাত। জোরে বলুন ঠিক কিনা? এই তাবলীগ জামাতের গত রাত, আজ রাত্র 4টার সময় এক পন্থী, সাতপন্থী, যেটাকে উলামায়ে কেরাম বাতিল বলে আখ্যায়িত করেছে, এই বাতিল পন্থীরা রাত্র 4টার পরপরই অতর্কিত হামলা করে স্পট ডেড 3 জন। আর এখন পর্যন্ত লাস্ট আমি স্টেজে ওঠার আগ পর্যন্ত আমাদের সেখানে লোকজন আছে, প্রত্যক্ষদর্শী যারা হাসপাতালে আছে, তাদের কাছ থেকে যে তথ্য জেনেছি, প্রায় 200-রও কাছাকাছি লোক মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। বলি নাউজুবিল্লাহ। এই বিভক্তি করার সাহস কে দেখিয়েছে? মুসলমানদেরকে আল্লাহ তো পার্থক্য হতে বলা নাই। জুড়ে বলুন ঠিক কিনা? আজ মুসলমান যখন টুপি নিয়ে কারাকারি করছে, আজ মুসলমান যখন দলাদলি শুরু করে দিয়েছে, আজ মুসলমান যখন তাসবিহ নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, আজ মুসলমান যখন জব্বা, পাঞ্জাবি, মিলাদ, কিয়াম, নূর নিয়ে পারাপারি শুরু করে দিয়েছে, আজ মুসলমান যখন সাদার জুবান নিয়ে দাঙ্গা হাঙ্গামা করছে, ওই সময় আজকে দাদারা ইন্ডিয়াতে মুসলমানদের মসজিদ দখল করছে। জোরে বলুন ঠিক কিনা? আজ মুসলমানদের দল একটা হবেন, মুসলমান কালেমাওয়ালা মুসলমান একটা হবেন। মুসলমান হওয়ার সত্যতে আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুসলমান তুমি হয়েছো, তোমার কোন গোত্রের, তুমি কোন বর্ণের, তুমি তোমার বংশ পরিচয় কি, এই পরিচয় পরে। জোরে বলুন ঠিক কিনা? আমি আলিয়াই পড়েছি নাকি কওমিয়াই পড়েছি, স্কুলে পড়েছি নাকি ইউনিভার্সিটিতে পড়েছি, আমি হুজুর নাকি গায়রে হুজুর, আমি ডাক্তার নাকি প্রিন্সিপাল, আমি টিচার্স নাকি অন্য কোন সাংবাদিক, আমি কৃষক নাকি ব্যবসায়ী, আমি অন্য কোনো লেভেল আছে কিনা, আমি স্টুডেন্টস নাকি তলাবা, এই সময় সুযোগ এখন আমার নাই। কারণ ইসলামকে ধ্বংস করার জন্য মৌলবাদী ট্যাগ লাগিয়ে, জঙ্গি ট্যাগ লাগিয়ে, সন্ত্রাসী ট্যাগ লাগিয়ে ইতিপূর্বে দেশটার উপরে বিধর্মীদের আগ্রাসনী সংকেত ছিল। ঠিক একইভাবে বিভিন্ন নামে আমরা দেখেছি গত 5 আগস্টের পর থেকে বিভিন্ন রূপ নিয়ে তারা মাঠে ময়দানে নেমে মুসলমানদেরকে, বাংলার তাওহীদি জনতাদেরকে আলাদা প্ল্যাটফর্মে রাখতে চায়। জোরে বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এক বুড়া বাবাজি এখানে যুবক, আর যুবক নাই, ঠিক না ভাই? ঠিক। এক বুড়া বাবাজি নওজোয়ান আমিরে জামাত, তিনি বলেছেন আমাকে কেউ বুড়া বলবেন না, কারণ ইসলাম যখন আমি ইসলামের দাওয়াতি কাজ যখন করতে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নওজোয়ানের শক্তি দান করবে। জোরে বলুন ঠিক কিনা?
সুতরাং আমরা ইসলামের জন্য জান দিব, মাল দিব, তাজা রক্ত জমিনে ঢেলে দিব। কারা কারা আছি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, সকলে বলছে আমিন। রাগ করছেন আপনারা? খুব কষ্ট নিয়ে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হে মুসলমানেরা শোনো, আমি রব তোমাদেরকে হুকুম দিলাম, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো। কাকে ভয় করব? মুসলমান কাকে ভয় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান তোমার কাজ হলো আমি রবকে তোমরা ভয় করবা। এই ভয় করার ক্ষেত্রে অবশ্যই যখন গোপনে তুমি নির্জনে তুমি থাকবা, লোকালয়ে তুমি যখন থাকবা, যখন হাটে বাজারে তুমি থাকবা, মসজিদে যখন তুমি থাকবা, বাড়িতে যখন তুমি থাকবা, তুমি ব্যবসা বাণিজ্যের, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানেই তুমি থাকো না কেন, সর্বমহলে আমি আল্লাহকে তুমি ভয় করে চলবা। জোরে বলুন ঠিক কিনা? রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, খবর দেন, আমি রবকে ভয় করতে গিয়া, আমি রবের ইবাদত করতে গিয়া, আমি রবকে মানতে গিয়া অবশ্যই সে পথে বাধা হয়ে দাঁড়াবে মিস্টার ইবলিস। জোরে বলুন ঠিক কিনা? শয়তান তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, শোনো, তুমি তাকওয়া অবলম্বন করবা, শয়তান করতে দেবে না। তুমি মুসলমান হবা, এই মুসলমানের তো ঠিক রাখতে দেবে না শয়তান তোমাকে। শয়তান তোমার মধ্যে, তোমার ভাইয়ের মধ্যে, তোমার বোনের মধ্যে, তোমার মা বাবার মধ্যে, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে, তোমাদের ভাই 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 বোনের সম্পর্ক বিচ্ছেদ করার জন্য শয়তান তোমাকে বিভিন্ন ভাবে কুমন্ত্রণা দিতে থাকবে। তোমার সামনে অনেক বিভিন্ন ধরনের উস্কানিমূলক প্রোপাগান্ডা ষড়যন্ত্র চালাতে থাকবে। আল্লাহ বলেন, এই শয়তানের পরিচয় তোমাদেরকে দিলাম। এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। জোরে বলুন ঠিক কিনা? শয়তানকে চেনার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ফজরের মধ্যে শয়তানকে দূর করার জন্য আল্লাহ পাক মানুষের অন্তরটাকে ক্লাসিফিকেশন করেছেন। এই মানুষের অন্তরটা যেটা হলো তিনটা ভাগে বিভক্ত, যেটাকে আমরা নফস বলা হয়। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফস কয় প্রকার? শয়তান প্রথমে এই নফসের উপর ধোকায় ফেলে, আর এই নফসটা শয়তানের সহযোগিতায়, নফসের সহযোগিতায় শয়তান আরো বড় হয়ে যায়। উলামায়ে কেরাম বলেন, যখন কোনো বান্দা নফসে আম্মারার ধোকায় পড়ে যায়, ভালো কাজ তার আর ভালো লাগে না,
ইসলামী তাফসীর মাহফিল তার ভালো লাগে না, গান তার ভালো লাগে, জোরে বলুন ঠিক কি? কোরআনের আওয়াজ তার ভালো লাগে না, কোরআন তেলাওয়াত তার ভালো লাগে না, ডিজে গান তার ইয়ারফোন কানে লাগায় যখন সে গান শোনে, গানের তালে তালে যখন নাচে, এই বার্ড সেন্টার, ক্যাসিনো সেন্টার তার ভালো লাগে, জোরে বলুন ঠিক কি না? আল্লাহ রাস্তায়, মসজিদ, মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং, এতিমখানায়, গরিব অসহায় এসব জায়গায় দান করা তার ভালো লাগে না। নর্তকী এনে নাচানো আর জুয়াখানায় গিয়ে, ক্যাসিনো সেন্টারে, বার সেন্টারে গিয়ে নর্তকীদের পিছনে, মদের পিছনে, জুয়ার আড্ডাখানায় সম্পদ ব্যয় করতে তার ভালো লাগে, জোরে বলুন ঠিক কিনা? ওলামায়ে কেরামগণ বলেন, এই যে নফসের অধিকারী হয়েছে তার নাম হলো নফসে আম্মারা, জোরে বলুন ঠিক কিনা? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, মানুষের নফস কয় প্রকার? কয় প্রকার? এক নাম্বার হলো নফসে আম্মারা। নফসে আম্মারা, যার ভালো কাজ ভালো লাগে না, যার ভালো কাজ। রাসূল বলেন, মানুষের ভিতরে যে হার্ট আছে, কলব আছে, এই পুরাটা মানুষের কলব পুরাটা সাদা ছিল। কি ছিল? দুধের মতো ধপধপে সাদা ছিল, কিন্তু একটা গুনাহ করার কারণে সাদা কলবের উপরে একটা কালো দাগ পড়ে যায়, আবার গুনাহ করার কারণে আবার কালো দাগ পড়ে যায়, আবার গুনাহ করার কারণে আবার কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়ে 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 গোটা সাদাটা কালোতে পরিপূর্ণ হয়ে যায়, আর এর ভালো কাজ ভালো লাগে না। এই লোকটা তখন আম্মারা নফসের ধোকায় পড়ে যায়, জোরে বলি নাউজুবিল্লাহ। এক নাম্বার নফসের পরিচয় কি বললাম? বলেন, এক নাম্বার নফসে আম্মারা। এক নাম্বার কি বললাম? নফসে আম্মারা। রাগ করছেন আমার কথায়? আল্লাহর পাকের বান্দারা, নফসে আম্মারার পরিচয় হলো ভালো কথা বললে মাথা গরম হয়ে যায়, নামাজের কথা বললে হুজুরদের উল্টা পাল্টা বলে, সালামের কথা বলে মুরব্বীদের সাইজ পড়ে। এল হলো নফসে আম্মারার পরিচয়। কথা পরিষ্কার না? কোনো ভেজাল আছে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এটা কোনো ভাইরাল বক্তার ডায়লগ, এই দেওয়া মুশকিল। এখন আর মুরব্বী, সোনামণি, বুঝপাতা, এই মানে পরিষ্কার ক্লিয়ার কোনো কিছুই বলা যাচ্ছে না। খুব সাবধানতার সাথে আমাদের মঞ্চে কথা বলতে হচ্ছে, জোরে বলুন ঠিক কি না? এজন্য আমরা একটু সাবধানতার সাথেই সামনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু, সেক্ষেত্রে প্রথমেই শয়তান একা একা কিছু করতে পারে না, কার সহযোগিতায় প্রকাশ্য শত্রু হয় এই বিষয়টা বলতেছিলাম। পরিষ্কার হচ্ছেন তো? এক নাম্বার হলো নফসের সহযোগিতায়। কার সহযোগিতায়? নফসের সহযোগিতায়। এই নফসটা আবার তিন প্রকার। এক নাম্বার হলো নফসে আম্মারা, দুই নাম্বার হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার পরিচয় হলো কখনো নামাজ আদায় করে, যখন ভালো লাগে নামাজ আদায় করে, আবার না ভালো লাগে না মসজিদে যায়, মসজিদ থেকে বের হয়ে যায়, টান দেয়। ঠিক না ঠিক? কখনো ভালো লাগে কোরআন তেলাওয়াত করে, আবার ভালো লাগে না গানের আড্ডাখানায় গিয়ে বসে। কখনো নামাজ ভালো লাগে, কখনো তেলাওয়াত ভালো লাগে, কখনো জিকির ভালো লাগে, কখনো ওয়াজ নসিহত ভালো লাগে, কখনো তাফসীরুল কোরআন ভালো লাগে, কখনো নামাজ, কখনো গান, কখনো একটু দু এক টান, জোরে বলুন ঠিক কিনা? আবার কখনো ভালো কাজ, কখনো খারাপ কাজ। এই ভালো আর খারাপ কাজ মিশ্রণ যেটা হয়, এই নফসের অধিকারী যারা, তাদেরকে লাওয়ামা বলা হয়। ওলামায়ে কেরামগণ বলেন, বর্তমানে বাংলাদেশের 85% মুসলমানের অবস্থা হলো কখনো নামাজ, কখনো গান, কখনো তেলাওয়াত, কখনো টান। জোরে বলুন ঠিক কিনা? 95% মুসলমানের দেশে 85% মুসলমানের অবস্থা হলো লাওয়ামার অধিকারী। এই লাওয়ামা থেকে যখন
একটা মানুষের আর একটা পরিচয় হলো তার নফস আছে 3 প্রকার নফস। সেই নফসের নাম হলো নফসু মুতমাইন্না। কি নাম বললাম? নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না হলো লাওয়ামা থাকতে থাকতে, কোরআন তেলাওয়াত করতে করতে, নামাজ আদায় করতে করতে, যাকাত দিতে দিতে, জিকির করতে করতে, মসজিদে যাইতে যাইতে আল্লাহর সাথে এমন মহব্বত তৈরি হয়ে যায়, ওলামায়ে কেরামের সাথে এমন ভালোবাসা তৈরি হয়ে যায়, এমন ভালোবাসা এমন মহব্বত তৈরি হয়ে যায়, এমন সুন্দর তার লাগে। আস্তে আগে তার দাড়ি ছিল না, দাড়ি রেখে দিয়েছে। আগে মাথায় টুপি ছিল না, টুপি পরিধান শুরু করে দিয়েছে। আগে গায়ে পাঞ্জাবি ছিল না, পাঞ্জাবি শুরু করে দিয়েছে। আগে শুধু জুমা আদায় করত, এখন ফজর সহ 5 ওয়াক্ত আদায় করার চেষ্টা করে। আগে রোজা রাখতে পারত না, এখন রোজা 1 মাসই রাখার সর্বোচ্চ চেষ্টা করেন। আগে মুখটা একটু ফায়সা কথা বলতো, আল্লাহর ভয়ে আর মুখে কোনো ফায়সা কথা বলে না। এই লোকটা ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে যায়, খারাপ কাজ তার আর ভালো লাগে না, ভালো কাজই তার শুধু ভালো লাগে। যেখানে নামাজ সেখানে দৌড়ায়, যেখানে তাফসীর সেখানে দৌড়ায়, যেখানে জিকির সেখানে দৌড়ায়, যেখানে আল্লাহওয়ালা সেখানে দৌড়ায়, যেখানে ওলামায়ে কেরাম সেখানে দৌড়ায়, যেখানে ভালো মানুষ থাকে সেখানে দৌড়ায়। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আম্মার আগে পরিত্যাগ করে দিয়েছো, আগে শুধুই খারাপ কাজ করতে বাদ দিয়ে দিয়েছো, এখন মাঝে মাঝে ভালো খারাপ করো, ভালো খারাপ ও বাদ দিয়া যারা একদম ভালো রাস্তায় উঠে গিয়েছো, তোমরা যারা মুতমাইন্নার অধিকারী হয়ে গিয়েছো, এই মুতমাইন্না নফসের যারা অধিকারী হয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমাদের উপরে আমি রব সন্তুষ্ট হয়ে গিয়েছি। আর তোমাদের জন্য আমি রব জান্নাতে প্রবেশের ঘোষণা দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসমানের মালিককে, জমিনের মালিককে, আপনার আমার মালিককে, ওই জান্নাতের মালিককে রব ডাক দেয়া বলেন, বান্দা শোনো, ওই জান্নাতে তুমি যাবা, কিন্তু এই 3টা নফসের মধ্যে আম্মারার ধোকায় যখন তুমি পড়ে যাবা, এই আম্মারার বশবর্তী হয়া মিস্টার ইবলিস, মিস্টার শয়তান তোমার প্রকাশ্য শত্রু হয়ে নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, সহবত সব কিছু থেকে দূরে রাখবে। জোরে বলুন ঠিক কিনা? কারা কারা জান্নাতি হতে চায় হাতটা জাগায়? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। সকলে বলছে আমিন। রাগ করছেন? আলোচনায় ঢুকবে এখন ইনশাআল্লাহ। তাহলে আমি আলোচনার শুরুতে আপনাদের কাছে নফসের বিষয়ে আলোচনা করলাম। নফস কয়টা মানুষের সাথে? 3টা। 1 নাম্বার আম্মারা, 2 নাম্বার লাওয়ামা, 2 নাম্বার লাওয়ামা। লাওয়ামাটা মানুষের মনে থাকে না, কিন্তু মুতমাইন্না আর আম্মারা মনে থাকে। ঠিক না ভাই? ঠিক, মানে ভালো আর খারাপ মনে রাখে, কিন্তু মাঝখানে যে আরেকটা আসি, যেইটার মধ্যে ডুবে আছে ওইটা মনে নাই। ঠিক না ভাই? ঠিক, কিন্তু যেইটার মধ্যে ডুবে আছে এইটা আমাদের জানার দরকার আছে না নাই? 1 নাম্বার আম্মারা, 2 নাম্বার লাওয়ামা, 3 নাম্বার মুতমাইন্না। 3 নাম্বার কি? আমরা আম্মারাকে দূরে ফেলবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাওয়ামাতে আসি আর থাকতে চাই না। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা কোনটা ধরবো? মুতমাইন্না ইনশাআল্লাহ। এখন যদি কেউ বুঝে থাকেন, মেহেরবানি করে একজন আমাকে বলবেন, আমি নফস কয় প্রকার বললাম? 3 প্রকার। যদি কেউ মুখস্থ করে থাকেন
যদি কেউ মুখস্থ করতে পারেন, আবারও একবার বলছি, আম্মারা লাওয়ামা মুতমাইন্না, আম্মারা লাওয়ামা মুতমাইন্না, আম্মারা লাওয়ামা মুতমাইন্না, আম্মারা লাওয়ামা মুতমাইন্না। যদি কেউ পেরে থাকেন হাত জাগাবেন মেহেরবানি করে, যে আমি পারবো। জি বাবা বলেন, কয় প্রকার? জি লাওয়ামা, জি এটা একটু কঠিন, লাওয়ামাটা এমনি এটার মধ্যে ডুবে আছে, কিন্তু জিনিসটা কঠিন, ঠিক না ভাই? ঠিক। ইনশাআল্লাহ আমরা পারবো তো, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, এই নফসগুলো বুঝে, পরিচয় বুঝে আমাদের মুতমাইন্নার অধিকারী হওয়ার তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। তাহলে শয়তান আমাদের বন্ধু না শত্রু? এই শয়তানকে আবার বন্ধু বানায় নিজের কাছে আছে, জুড়ে বলুন ঠিক কিনা? সেটা হলো নফস, জুড়ে বলুন ঠিক কিনা? এই নফসে আম্মারাকে লাথি মারবো, কারা কারা রাজি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই নফসে আম্মারার বশবর্তী হবেন গ্রুপ আমাদের হক্কারীদেরকে তারা রাতের নির্বিচারে বিভিন্ন ভাবে রামদা দিয়া, চাকু দিয়া, গুলি দিয়া বেষ্টন করে, লাঠি পেটা করে আমাদের উলামায়ে কেরামদেরকে তাবলীগের মধ্যে দুইটা ভাগ করে, মুসলমানদেরকে বিভক্ত করে, মাদ্রাসার ছাত্রগুলোকে, উলামায়ে কেরামদেরকে 100-র বেশি 200 আলেমদেরকে শহীদ করে দিয়েছে, জুড়ে বলুন ঠিক কিনা? এরা বাতিল, এরা কি? মুসলমান কোনদিন মুসলমানের রক্ত ঝরাতে পারে না, জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমরা উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশে আমরা কোন দলের নামে, কোন ইসলামের প্রচারের নামে মুসলিম হত্যা আমরা চাই না, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলে দিয়েছেন, কুল্লু মুসলিমি আলাল মুসলিম হারামুন দামাহু ওয়া মালাহু ওয়া আরদাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মুসলমানের রক্ত আরেক মুসলমানের কাছে, আরেক মুসলমানের রক্ত, তার ইজ্জত, তার সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজনের কাছে আমানত রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার করো, কারণ হলো একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, জোরে বলুন ঠিক কিনা? সাতপন্থী যারা দাবি করে উলামায়ে কেরামদেরকে বাতিল বলে, আর উলামায়ে কেরাম আলমিন সুরার যারা হকের তাবলীগের দাওয়াত যারা দিচ্ছে, এরাও যদি শহীদ হয়ে যায়, এদেরকে যদি কেউ হত্যা করে, মুসলমানদের সংখ্যায় কমে যাইতেছে, জোরে বলুন ঠিক কিনা? আমাদেরকে ক্লু দিয়া আমাদের দলীয় বিভক্তকরণ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইমরানের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। রব্বে কারীম আল্লাহ ডাক দেয়া বলে, ও মুসলমান শোনো। আগে আয়াতের মধ্যে বলেছে, আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, মুসলমান যখন তুমি থাকবে, শয়তান তোমাদের মুসলমানিত্ব ঠিক রাখতে দিবে না। আর মুসলমান থাকো এই অবস্থায় তোমরা মৃত্যুবরণ করো, এটাও শয়তান চায় না, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য তুমি যেন বেঈমান হয়ে মারা যাও, তোমার ভাই ভাই যেন সম্পর্ক ঠিক না থাকে, তোমাদের মধ্যে যেন দাঙ্গা হাঙ্গামা রক্তপাত হয়, এই জন্য সর্ব রকমের ষড়যন্ত্র চেষ্টা অপতৎপরতা সে চালাইতে থাকবে, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, নফসের ধোকায় পড়ে যেও না, খায়েশাতের বশবর্তী হয় না,
তুমি শয়তানের ধোকায় পড়ে যেও না, তুমি পদের ধোকায় পড়ে যেও না, তুমি পদবীর ধোকায় পড়ে যেও না, তুমি আমির হওয়ার জন্য, তুমি চেয়ার পাওয়ার জন্য আর এক মুসলমানের উপর কখনো তুমি টর্চার করিও না, আর এক মুসলমানের উপর তুমি লাঠিচার্জ করিও না, আর এক মুসলমানের রক্ত তুমি জমিনে কখনো ঢালিও না। শুধু মুসলমান কেন, কোনো বেঈমানকেও তুমি জোর জবরদখল করে, কোনো বেঈমানকে জোর করে তুমি ইসলামের দাওয়াতও দিতে পারবা না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের উপরে বেঈমানরা বুঝে হোক না বুঝে হোক মাঝে মাঝে আঘাত করে, কিন্তু রব ডাক দিয়া বলেন লা ইকরাহা ফিদ্দীন। ওই বেঈমানরা বুঝে হোক না বুঝে হোক তোমাদের উপর যখন চড়াও হয়ে যায়, তারা তোমাদেরকে দুনিয়া থেকে কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে চায়। লিউতফিউ নূর আল্লাহ, আল্লাহর নূরকে তারা কোরআনের এক ফুৎকারে তারা কোরআনের নূরটাকে নিভিয়ে দিতে চায়। জোরে বলুন ঠিক কিনা? রব্বে কারীম আল্লাহ ডাক দেয়া বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রব্বে কারীম আল্লাহ ডাক দেয়া বলেন বেঈমানরা বুঝে হোক না বুঝে হোক দুনিয়া কামায়ের জন্য তোমাদেরকে বলে আর চক্রান্ত করে, কিন্তু মনে রেখো ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। রব ডাক দে বলে যত চক্রান্ত ওরা করবে সব চক্রান্ত আমি আল্লাহ কাট অফ করে দিব, ডিলিট করে দিব, ভ্যানিশ করে দিব, আমি আল্লাহ নস্যাৎ করে দিব। বলি সুবহানাল্লাহ। রব ডাক দিয়া বলেন দুনিয়াতে ধৈর্য ধারণ করো, দুনিয়াতে কষ্ট তুমি সহ্য করো। আল্লাহ বলেন দুনিয়াতে যে নিয়ামত তারা পাইতেছে, দুনিয়াতে যা পাওয়ার তারা পাইতেছে, এই পাওয়ার কিছুই নয়, মাত্র 60-70 বছরের পাওয়ার, কবরের 40,000 বছরের পাওয়ার, হাসরের 50,000 বছরের পাওয়ার, সিরাতের 30,000 বছরের পাওয়ার, মরণের পরে জান্নাত পাওয়ার আগ পর্যন্ত 1,20,000 বছরের এই বিশাল জীবনটার পাওয়ার আমি আমার মুমিন বান্দাদেরকেই দান করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন ওরা তোমাদের উপর কষ্ট দেয়, তোমাদেরকে আঘাত করে, সহ্য করো, কারণ দুনিয়ায় ওদের শেষ, আখিরাতে কোনো যাজা নাই। জোরে বলুন ঠিক কিনা? আখিরাতে সব পাওয়ার তোমাদের, সব ক্ষমতা তোমাদের, সব কিছু আমি তোমাদেরকে আল্লাহ দান করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই কাফেররা চায় বিভিন্ন ধরনের উস্কানি দিয়া তোমাদের মুসলিম দেশ বদ্বীপ, শতকরা 92% মুসলমানের এই দেশটাকে স্থিতিশীল করার জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুশৃঙ্খলা, নিরাপত্তাকে কেমনে কিভাবে ষড়যন্ত্র করে বয়কট করা যায়, ভণ্ডল করা যায়, তসরুপ করা যায়, নষ্ট করা যায়, বিনষ্ট করা যায়, এজন্য কুফরি মতবাদকে কায়েম করার জন্য বিভিন্নভাবে ইহুদি নাসারারা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তৎপর আছে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং এদেশে কোন ধর্মের নামে, কোন দলের নামে, কোন দিনের নামে, কোন মসজিদের নামে, কোন মাদ্রাসার নামে, কোন আলেমদেরকে, কোন উলামাদেরকে, কোন ছাত্রদেরকে, কোন টিচারদেরকে, কোন শিক্ষকদেরকে, কোন কৃষককে কেউ আঘাত করবে, বাংলার তৌহিদ মুসলমান মেনে নেবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এটাও একটা চক্রান্ত। জোরে বলুন ঠিক কিনা? ইহুদি নাসারাদের চক্রান্ত। মুসলমান যদি তারা দাঙ্গা হাঙ্গামা লাগাইতে পারে তাদের ফায়দা। জোরে বলুন ঠিক কিনা? আমরা উদাত্ত আহ্বান জানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম।
আল্লাহ পাক বলেন খবরদার তোমরা পরস্পর মুসলমান কখনো তোমরা একে অপরে দাঙ্গা হাঙ্গামা করিও না। যদি দাঙ্গা লাগাও, হাঙ্গামা করো, তুমি তো তোমার ভাইকে হারিয়ে ফেললাম, তোমাদের শক্তি তখন দুর্বল হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? তুমি নিজে দুর্বল হয়ে যাবা। আচ্ছা বলেন, আপনি যদি রাগ করে আপনার ছোট ভাইকে মেরে ফেলেন, আপনিই তো আপনার ভাই হারালেন। জোরে বলুন ঠিক কিনা? আমার ষড়যন্ত্রে, আমার মুনাফিকিতে, আমার প্রপাগন্ডায়, আমার উস্কানিতে যদি আপনার ভাইকে আপনি মেরে ফেলেন, আপনার শক্তি বাড়লো না কমলো? কমে গেল। আল্লাহ বলে ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, খবরদার তোমরা কখনো দাঙ্গা হাঙ্গামা করো না, ঝগড়া বিবাদ করো না, পার্থক্য হয়ে যেও না। যদি হও তাহলে তোমাদের শক্তি দুর্বল হয়ে যাবে, খর্ব হয়ে যাওয়া, তোমাদের উপরে অন্যরা চড়াও হবে। জোরে বলুন ঠিক কিনা? আজ ঢাকার বুকে মার্কাজ কাকরাইলের আপনারা খবর শুনেছেন, সেখানে যদি মাত্র 7 জনের কথা বা 3 জনের কথা আসছে, কিন্তু প্রকৃতভাবে 150-র উপরে প্রায় 200-র কাছাকাছি মানুষ, আলেম ওলামা তোলাবা ফজালা প্রায় 200-র কাছাকাছি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এটা বাংলাদেশের জন্য অতি জঘন্যতম, মুসলমানদের জন্য একটা মেসেজ। জুড়ে বলুন ঠিক কিনা? আমরা দোয়া করছি, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত সকল ধরনের অপতৎপরতা ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করার জন্য আপনারা মেহরবানি করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। জোরে বলুন ঠিক কিনা? আমরা সর্ব মুসলমানদের সকল দলগুলোকে, জামাত ইসলাম চরমনায় হেফাজত সহ সকল দলগুলোকে একত্রিত হয়ে এর আশু সমাধানের জন্য আমরা জোর অনুরোধ জানাচ্ছি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল বিভেদ ভুলে গিয়ে, ইত্তেহাদ মাল ইখতিলাফ, সকল মতানৈক্য ভুলে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন। কালেমা গো মুসলমান, আমরা এক হয়ে, কে জামাত, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে আমরা চরমনাই, কে সারসিনা, কে আমরা ফুরফুরা, কে জৌনপুর, এই দল দেখার সময় নাই। জোরে বলুন ঠিক কিনা? আমাদেরকে এখন বিধর্মীরা এবং বিভিন্ন নামে, তারা অপনামে আমাদের কাছে এসে আঘাত হানার চেষ্টা করছে। সব মতামত ভুলে গিয়ে আল্লাহ পাক আমাদের ইত্তেহাদ মাল ইখতিলাফ, মতানৈক্য সহ ঐক্য হওয়ার তৌফিক দান করুন। সকলে বলছি কালেমা গো মুসলমান, এক হয়ে এক, কালেমা গো মুসলমান, কালেমা গো মুসলমান, কালেমা গো মুসলমান। আল্লাহ আমাদের কবুল করুন। সকলে বলছে আমিন। রাগ করলেন আপনারা? আল্লাহর প্রিয় বান্দারা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের অতি পরিচিত একটা সূরা, কোরআনুল কারীমে 111 নম্বর সূরা, সূরাতুল লাহাব আমি পাঠ করেছি। সংক্ষিপ্তভাবে এর তাফসীর করে আমি আমার আলোচনা ইতি টানব। থাকবেন তো ততক্ষণ ইনশাআল্লাহ? এতক্ষণ পর্যন্ত দেশের পরিস্থিতির উপরে, আমাদের ঈমান আমলের উপরে একটু কথা বললাম। রাগ করলেন না তো আপনারা? আল্লাহর প্রিয় বান্দারা, কোরআনুল কারীমের মধ্যে কতটি সূরা আছে? 114টা সূরা আছে। কতটি সূরা আছে? 114টা সূরা আছে। নাম্বার হলো 111। সূরা নাবের নাম্বার কত? 111। এই সূরাটা মাক্কি সূরা, সূরা ফাতিহার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা মক্কায় অবতীর্ণ করেছেন। বলি সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাযিল করেছেন, 5টা আয়াত আছে। কয়টা আয়াত? এই সূরার মধ্যে 29টা শব্দ আছে এবং এই সূরার মধ্যে 81টা হরফ আছে বা অক্ষর আছে। বলি সুবহানাল্লাহ। সূরাতুল লাহাব যদি কেউ আমরা আমল করি আর শয়তানের দিকে যদি কেউ মনে মনে খেয়াল করে শয়তানকে দূরীভূত করব, যেমনি ভাবে এই সূরা আল্লাহ কাফেরের উপরে ধ্বংসের জন্য এবং শত্রুকে ধ্বংসের জন্য আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন। আমাদের প্রকাশ্য শত্রু শয়তান এবং নিজের কাছে থাকা গোপন শত্রু নফস, এই উভয়ের জন্য পরিত্রাণ করার জন্য আমি যে আলোচনাটা আগে করেছিলাম, ওই আলোচনার সাথে মিলাই দেব সূরা লাহাব। জোরে বলুন ঠিক কিনা? আমাদের প্রকাশ্য শত্রু শয়তান, গোপন শত্রু হলো নফস, এই উভয়কে আমরা পরিভূত করার জন্য, পরাজিত করার জন্য এই আমল সূরাতুল লাহাবের আমল যদি আমরা কেউ পাঠ করতে থাকি, এই আমলটা কন্টিনিউ যদি আমরা পাঠ করি, আগে পরে দুরূদ শরীফ পাঠ করে যদি কন্টিনিউ প্রতিদিন কমপক্ষে 3 বার করি, আল্লাহর ফজলে নফসের উপরে এবং শয়তানের উপরে আমরা বিজয়ী হব। বলে সুবহানাল্লাহ।
তাহলে শয়তানকে এবং নফসকে দুর্বল করা, পরাজিত করার জন্য একটা আমল আমরা ওলামায়ে কেরামের মুখ থেকে, হাদিস থেকে প্রমাণিত এবং ওলামায়ে কেরামের করা আমল থেকে আমল পেলাম। সেটা হলো সূরা আল-আহজাব যখন আমরা প্রতিদিন 3 বার পাঠ করব, আগে একবার দুরূদ শরীফ, পরে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করব। শয়তান এবং নফস থেকে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারবো ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে কয়টা আয়াত আছে? আমার হাতের দিকে তাকান। কয়টা আয়াত? 5টা আয়াত। আর এই সূরার মধ্যে 29টা শব্দ আর 81টা হরফ আছে। এই যতটুকু জানলাম, এখন সামনে একটু যাই ইনশাআল্লাহ। এই সূরার মূল বিষয়বস্তু সম্বন্ধে একটু বলি। সূরার মূল বিষয়বস্তু 1 থেকে শুরু করে 3 আয়াত পর্যন্ত আল্লাহ রাসূল যখন নবী হলেন, নবুয়তের দাওয়াত যখন দিলেন, অনেক কথা। এই দাওয়াত দেওয়ার পরে আবু লাহাব রাসূলের ব্যাপারে অভিসম্পাত করলো, রাসূলের উপরে সে ডাইরেক্ট অভিশাপ করলো। আল্লাহ পাক আবু লাহাবকে উত্তর দিলেন 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আবু লাহাবকে ধ্বংস হওয়ার অভিশাপ এবং ধ্বংস করে দিয়েছেন, সেই মর্মে আল্লাহ বাণী নাজিল করলেন বলে সুবহানাল্লাহ। এবং 4 থেকে 4 এবং 5 এই 2 আয়াতে আবু লাহাবেরই স্ত্রী, যাকে উম্মে জামিল হিসেবে জানা যায়, এই উম্মে জামিলের ধ্বংসের ব্যাপারেও, তার কৃপণতার ব্যাপারে, তার গীবতের ব্যাপারে, তার চগলখুরির ব্যাপারে আলোচনা আল্লাহ পাক এই সূরার মধ্যে করেছেন। আমি মা বোনদের ব্যাপারেও এখানে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ, এবং আমাদেরকে শয়তান ও নফসের ধোঁকা থেকে বাঁচার জন্য বর্তমান পরিস্থিতির আলোকে আমাদের জীবনকে চালানোর জন্য আমরা যে চেষ্টা করব ইনশাআল্লাহ, সেটা আমি ইনশাআল্লাহ আমরা সেই আলোকেই সামনের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকল পরিস্থিতিকে সামনে রেখে সামনের দিকে চলার তৌফিক দান করুন, সকলে বলছে আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন। সূরা আল-আহজাবের শানে নুজুলটা সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূলকে নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার পরে সূরা শুআরার 214 নম্বর আয়াত যখন আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপরে নাজিল হলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, রাসূলের উপরে যখন আয়াতটা নাজিল হলো, রাসূল আমার, আপনি আপনার নিজস্ব আত্মীয় স্বজন, নিজের পরিবারের কাছে, নিজের স্বজনদের কাছে, নিকটতমদের কাছে আপনি দাওয়াতটা পৌঁছায়া দেন। আল্লাহ রাসূল যখন দাওয়াতটা পৌঁছায়া দিলেন, দাওয়াতটা পৌঁছানোর পরে তাফসীরের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে যখন দাওয়াত দিচ্ছিলেন, ওই সময় প্রায় 40 জন তার কাছে ইসলাম গ্রহণ করেছে, বলি সুবহানাল্লাহ। এর আগে অথবা পরে যখন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন এই সূরার আয়াতটা নাযিল হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের চূড়ায় বসে সেই সময় যদি গুরুত্বপূর্ণ কোনো সংবাদ দেওয়া হতো, মেসেজ দেওয়া হতো, বর্তমান সময়ে গভর্নমেন্ট কোনো মেসেজ যদি দেওয়া হয় মোবাইলে, অনলাইনে দেওয়া হয়, জোরে বলুন ঠিক কিনা, আর সেই সময় যদি কোনো মেসেজ সরকার কর্তৃক বা কোনো বিপদগ্রস্ত যদি কেউ হয়, অথবা কাউকে যদি কোনো সংবাদ জানানো হয়, তাহলে পাহাড়ের চূড়ায় উঠে সে জোরে জোরে চিৎকার দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটা জানানোর জন্য ইয়া সাবাহাহু ইয়া সাবাহাহু ইয়া সাবাহাহু বলে যখন ডাক দিলেন, সকলেই তারা একত্রিত হলো। বিভিন্ন কওমের লোকেরা যখন একত্রিত হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সমবেত হওয়া জনসমাবেশে তিনি বক্তব্য দিলেন, আরাআইতুম লাউ আখবারতুকুম আন্নাল আদুওয়া ইউসাব্বিহুকুম ওয়া ইউমাসসিকুম আমা কুনতুম তুসাদ্দিকুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কুরাইশ বংশ, আব্দে মানাব বংশ, আব্দুল মুত্তালিব বংশ, বিভিন্ন বংশের নাম ধরে ধরে বললেন, আমি কি তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের পিছনে সকাল সন্ধ্যায়
সকালে অথবা সন্ধ্যাবেলায় তোমাদেরকে শত্রুরা আঘাত করার জন্য দল বেঁধে তারা আসে। তোমরা কি বিশ্বাস করবা কিনা? তোমরা কি আমার কথাকে বিশ্বাস করো নাকি? সকলেই বলল বালা, হ্যাঁ অবশ্যই আমরা তোমার কথাকে বিশ্বাস করি। কারণ হলো মা জাররাবনা আলাইকা ইল্লা সিদ্দীকা, কারণ ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ইতিপূর্বে কোনোদিন তোমার জবান থেকে কোনো মিথ্যা কথা শুনি নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সকলেই যখন তাকে বালা বললেন, সকলেই যখন তাকে আলামিন উপাধি দিয়ে দিল, সকলেই যখন তাকে সত্যবাদী উপাধি দিয়ে দিল, সাথে সাথে রাসূল বিভিন্ন গোত্র ডাক দেয়া বলে, ইয়া মাশারাল কুরাইশ আনকিজু আনফুসাকুম মিনান নার, ইয়া কওমে আব্দুল মানাফ, ইয়া কওমে আব্দুল মুত্তালিব, ইয়া কওমে, বিভিন্ন কওমের নাম ধরে ধরে হযরতে রাসূল বললেন, শোনো তোমাদেরকে বলি, এমন কি আমার মেয়ে ফাতেমা কেউ বলি, ইয়া ফাতিমা, ইয়া ফাতিমা তু বিনতে মুহাম্মদ সাইলি ওয়া আনকিজি নাফসাকি মিনান নার ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। ও ফাতেমা, ও আমার মেয়ে ফাতেমা, শোনো তুমি আমার আল্লাহর আযাবকে ভয় করো, জাহান্নামের আযাবকে ভয় করো, পরকালের আযাবকে ভয় করো, আগুনকে তুমি ভয় করো। কারণ আমি মুহাম্মদের পক্ষে সম্ভব নয় তুমি আমার মেয়েকে আমি কিছু দেব, এটা আমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন, লা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সবাই তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সকলেই তোমরা মুক্তি পেয়ে যাবা। বলি সুবহানাল্লাহ। এজন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, যখন আল্লাহ রাসূল এই কথাটা বললেন, সাথে সাথে তার আপন চাচা আবু লাহাব বলে বসলো, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাজা জামাতানা ইয়া মুহাম্মদ। আজকে তুমি ধ্বংস হয়ে যাও ও মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করছো নাকি? আল্লাহর তার হাত উঠানোটা পছন্দ হলো না, আর রাসূলের ব্যাপারে অভিসম্পাত করাটা পছন্দ হলো না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবু লাহাবকে ধ্বংস করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস হওয়ার জন্য বদদুয়া করলো, অভিসম্পাত করলো, অথচ আল্লাহর কাছে এটা পছন্দ হলো না। সাথে সাথে আল্লাহ পাক নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের দু হাত ধ্বংস হয়ে যাক, ওয়া তাব্বা, এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যায়। আবু লাহাব যখন এটা অবতীর্ণ হয়েছিল কোরআনের আয়াতটা, তারও বেশ কয়েক বছর পর আবু লাহাব অবশ্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল। 10 বছর পর। কত বছর পরে? 10 বছর পরে আবু লাহাব বিদায় হয়েছিল। কিন্তু এখানে যে আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এখানে তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ পাক এখানে নিশ্চিত সুনির্দিষ্ট করে দিয়েছেন যে আবু লাহাব তাব্বাত ইয়াদা, আবু লাহাব ধ্বংস হয়ে গিয়েছে, তার হাত দুখানা ধ্বংস হয়ে গিয়েছে। এখানে মুজারি ব্যবহার করে আল্লাহ, মাজি ব্যবহার করে আল্লাহ বোঝায় দিলেন যে সে যেন ধ্বংস হয়ে গিয়েছে আর বাকি নাই, অর্থাৎ কনফার্ম আবু লাহাবের 2 হাতও ধ্বংস হবে এবং সে নিজেও ধ্বংস হয়ে যাবে। অনেক কথা, সেগুলো আগে সামনের দিকে যাব। আবু লাহাব এর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা
আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাব। এই তিন আয়াতের তাফসীর এখন সংক্ষিপ্ত ভাবে করব। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আবু লাহাবের ব্যাপারে এখানে আল্লাহ পাক ধ্বংসের কথা বললেন। সে আবু লাহাবের পরিচয় সংক্ষিপ্ত ভাবে বলবো। রাসূলের বাপ দাদার বাপ চাচারা তারা 10 ভাই ছিল। কয় ভাই? রাসূলের বাপ চাচারা 10 ভাই। রাসূলের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। জোরে বলুন ঠিক কিনা? আব্দুল মুত্তালিবের 10 পুত্র ছিল। এর মধ্য থেকে অন্যতম এক পুত্রের নাম হলো আবু লাহাব, রাসূলের আপন চাচা। রাসূলের চাচারা 3 ভাগে বিভক্ত ছিল। কয় ভাবে? 3 ভাগে বিভক্ত। প্রথম শ্রেণী হলো যারা রাসূলকে ছোটবেলা থেকে ভালোবেসেছে, ঈমানও নিয়ে এসেছে রাসূলের উপরে, এবং তারা জিহাদে শরীকও হয়েছে। তার মধ্যে আমরা জানি সাইয়্যিদুস সুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন চাচা, এবং হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার আপন চাচা বলে সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর চাচা হলো ভালোবেসেছে, মানুষ করেছে, অর্থনৈতিক সাহায্য করেছে, কিন্তু শেষ জীবনে ঈমান নসিব হয় নাই, বেঈমান অবস্থায় মারা গিয়েছে। এর পরিচয় হলো, এদের পরিচয় হলো আবু তালেব। জোরে বলুন ঠিক কিনা? আরেক শ্রেণী হলো যে প্রথমে ভালোবাসলো, বেঈমানের উপরই থেকেছে এবং অভিসম্পাদ নিয়ে বেঈমান অবস্থায়, কাফের অবস্থায় জাহান্নামের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়ে চলে গিয়েছে। এদের মধ্যে অন্যতম হলো আবু লাহাব। আবু জাহেল তার আপন চাচা নয়, তার চাচাতো চাচা। আবু লাহাব আপন চাচা। আবু লাহাবের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব কেন বলা হলো? তার নাম কিন্তু আবু লাহাব নয়, তার নাম হলো আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা মানে উজ্জা হলো দেবী, আব্দুল উজ্জা মানে দেবীর বান্দা। তো দেবীর বান্দা এই নামটা আল্লাহ কোরআনে তোলেন নাই, কারণ আল্লাহর সাথে শিরক যে হয়ে যায়, এই শিরকি কোনো নাম আল্লাহ কোরআনে উঠায় নাই, বলি সুবহানাল্লাহ। আর যে নাম এসে পরিচিত হয়েছে আবু লাহাব, লাহাব মানে হলো অগ্নিস্ফুলিঙ্গ, আগুনের মতো লাল। এতটা সুন্দর চেহারা ছিল আবু লাহাবের। এই সুন্দর গৌরীবর্ণ চেহারার কারণে, লালিমা বর্ণ চেহারার কারণে আবু লাহাবকে আবু লাহাব নামে সকলে ডাকা শুরু করে দিল, আর ওই নামেই পরিচয় হলো। আর এই আবু লাহাব যেহেতু আগুনের কালার যেহেতু লাল, জাহান্নামে যেহেতু লাল, জাহান্নামে থাকবে যেহেতু, জাহান্নামের আসামি যেহেতু হবে, আর এই দুশমন চরম পর্যায়ে দুশমনে যেহেতু করেছে, আল্লাহ এই দুশমনের পরিচয়, শত্রুর পরিচয় আবু লাহাব নামেই কোরআনে করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আবু লাহাবের পরিচয় আমি বললাম, আরো অনেক পরিচয়। আবু লাহাবের 2টা পুত্র ছিল। এর নাম ছিল, একজনের নাম ছিল উতবা, আর একজনের নাম ছিল উতাইবা। উতবা এবং উতাইবার সাথে রাসূলের আপন 2টা মেয়ে ছিল, রুকাইয়া এবং উম্মে কুলসুম। এই 2 জনের সাথেই তার 2টা মেয়ের বিবাহ হয়েছে, উতবার সাথে এবং উতাইবার সাথে। সেদিক সামনে যাচ্ছি। আবু জাহালের করুণ পরিণতি কি হয়েছিল? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন তাব্বাত আই তাবাবান আই খাসারা আই হালাকা আই খাবা। আবু লাহাব ধ্বংস হয়ে যাক, আবু লাহাব শেষ হয়ে যাক, আবু লাহাব নিরাশ হয়ে যাক। আল্লাহ পাক বলেন ওয়ামা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব। ফেরাউন যেমন কৌশল করেছিল, কিন্তু ফেরাউন কৌশল কাজে লাগে নাই, ওই ফেরাউনের কৌশল ধ্বংস হয়ে গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? অনেক কথা, সেদিকে যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই দিন হাত কোনো কাজে আসবে না। ওই দিন আবু লাহাব যে সময় আল্লাহ রাসূলকে বলেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য কি তুমি এখানে আমাদেরকে একত্রিত করেছো? আল্লাহ বলেন হে আবু লাহাব, যে হাত দিয়ে আমার নবীর দিকে অভিসম্পাত করেছিস, অভিশাপ করেছিস, ওই হাত আমি আল্লাহ তোর ভালো রাখবো না, ওই হাতই তোর আমি ধ্বংস করে দিব। আমি
আমি তোর এমন অবস্থা করব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। আল্লাহ পাক বলেন অনেক বিশাল তাফসীর করতে পারবো না, সংক্ষেপে শুধু টাচ দিয়ে যাই। মুফাসসিরিনে কেরামগণ বলে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যিনি সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, তিনি বলেন কাসবুন কাবীহুন আই উম্মে কাবীহুন, সবচাইতে বড় নষ্ট অর্জন ছিল আবু লাহাবের, সেটা হলো তার পুত্র। এবং সুদের টাকা লাগায়া, সুদ লাগায়া, ঘুষ খায়া, সুদ খায়া, মানুষকে বিভিন্নভাবে অজুহাতে, বিভিন্ন ষড়যন্ত্রে, বিভিন্ন কজে ফেলায়া, ফাইলে ফেলায়া যে সম্পদ করেছিল, এর নাম হলো আবু লাহাব। তাফসীরের মধ্যে পাওয়া যায় আবু লাহাবের এত সম্পদ ছিল, সুদের উপর লাগায়া লাগায়া সেই সময়ে 10 কেজি 10 মনেরও বেশি হলো দেনার তার কাছে ছিল। কত? 10 মনের বেশি দেনার, যেগুলো স্বর্ণের, এই 10 মনের বেশি দেনার আবু লাহাবের কাছে ছিল। কত মন বললাম? 10 মন, যেগুলো সুদে লাগায়া বৃদ্ধি করছে। আর এগুলো বলছে এইগুলো আমাকে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করব না, আল্লাহকেও মানব না, রসুলকেও মানব না, আমার এই সম্পদ আমাকে মুক্তি দিবে। আমার সন্তান আছে না, 2টা ছেলে আছে না, এই 2টা ছেলে আমাকে মুক্তি দিবে। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তুমি সন্তানের বড়াই করো, সম্পদের বড়াই করো, এই সন্তান তোমার কোনো কাজে আসবে না, এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না। জোরে বলুন ঠিক কিনা? আবু জাহালের এমন সমস্যা হয়েছিল, বদরের যুদ্ধ হলো, যুদ্ধে বড় বড় মিয়া যখন মারা গেল, ওই সময় আবু জাহেল মারা গেল, বড় বড় নেতারা যখন মারা গেল, এই সংবাদ যখন আবু লাহাবের কানে চলে আসলো, ওই সময় স্ট্রোক করছে, সে সাথে সাথে হতভম্ব হয়ে গিয়েছে, ওই যে অসুস্থ হয়ে পড়লো, মানসিক দুর্বল হয়ে গেল। হঠাৎ করে কিছুদিন পরে তার গুটি বসন্ত রোগ দেখা গেল। আর এই গুটি বসন্ত রোগ যেই সময় এলাকা দেখা দিত, সেই সময় তাকে সংক্রমণ ব্যাধি মনে করে, তাকে সকলে আপদ বিপদ মনে করে, তার কেউ খোঁজ খবর রাখতো না, ছেলেরাও খোঁজ খবর রাখে না। সিরিয়ায় যাওয়ার পথে যেই ছেলেটা বেয়াদব ছিল, একটা ছেলের নাম ছিল উতবা, কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে পাওয়া যায়। আরেকটা ছেলে ছিল উতাইবা। উতাইবা মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিল, বলে সুবহানাল্লাহ। কিন্তু আরেকটা যে প্রথম যেটা ছিল উতবা, এই রসুলকে ধিক্কার দিয়েছিল, রসুলের দিকে থুতু নিক্ষেপ করেছিল, রসুলকে অভিশাপ দিয়েছিল, বলে নাউজুবিল্লাহ। রসুলের পছন্দ হয় নাই, একে তো মেয়েকে তালাক দিয়েছে, দুইতে আবার রসুলকে গালিগালাজ করছে, এরপরে থুতু নিক্ষেপ করছে, আল্লাহ রসুলের পছন্দ হয় নাই। আল্লাহ রসুল দোয়া করে, আল্লাহ একে তুমি তোমার কুকুর দ্বারা একে তুমি শেষ করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছে। আর এই খবর আবু লাহাবের কাছে গেছে, আব্বা মুহাম্মদ তো আমার জন্য দোয়া করছে। বলে কি দোয়া করছে? বদদোয়া। কি বদদোয়া? আল্লাহ তোমার যে কোনো একটা কুকুরকে এর পিছনে লেলিয়ে দাও, এই কুকুর যেন শেষ করে দেয়। তখন আবু লাহাব কাছে রে মোহাম্মদ আর যা করুক, ওর দোয়া কোনোদিন বিফলে যায় না। বাবারে আমি মনে হয় তোকে বাঁচাতে পারলাম না। সিরিয়ায় যখন যাই, প্রতিমধ্যে রেস্টের ব্যবস্থা নিচ্ছে। ওতবাকে রেস্ট নেওয়ার জন্য নেতাদেরকে বললাম, আবু সুফিয়ান সহ সমস্ত নেতাদেরকে বলল, আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়, সমস্ত ঘোড়াগুলোকে তার চতুর্পাশে রেখে দাও, তাকে যেন পাহারা দেয়। এমন সময় রাত্র যখন গভীর হয়, হিংস্র প্রাণী বাঘে এসে এমন ভাবে ওই উটগুলোকে তাড়া দিয়েছে, সব উটগুলো ভয়ে দৌড় দিয়েছে। আর ওই বাঘ এসে ওই উতবাকে এমন ভাবে কল্লা, মাথা, হাত, দেহ, চোখ, মুখ, নাকগুলো খণ্ড খণ্ড করে তার নারী ভুঁড়িগুলো আলাদা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, বলি নাউজুবিল্লাহ। এদিকে আবু লাহাব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে, আবু লাহাবের যখন গুটি বসন্ত হলো, পরিবারের কেউ তার খবর যখন নেয় না, ছেলেরা যখন কোনো খবর নেয় না, পরিবারের কেউ যখন খবর নেয় না, এই অবস্থায় সে মারা গিয়েছে, তার লাশেরও খবর কেউ নেয় না। 7 দিন পর্যন্ত থাকে, তার লাশ পচন ধরেছে দুর্গন্ধে, এলাকার লোকজন বাহিরে রেখে এসেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় লাঠির আঘাতে আঘাতে তাকে মাটি চাপা দিয়েছে, কেউ তাকে দাফন করে নাই, বলি নাউজুবিল্লাহ। আমরাও দেখেছি ওলামায়ে কেরামদের সাথে, আলেমদের সাথে যারা অভূতপূর্ণ আচরণ করেছে, কাফিরের কাপড় তাদের তকদিরে নসিব হয় নাই, জোরে বলুন ঠিক কিনা? আবার কিছু আলেমদেরকে জোর করে, জুলুম করে, বিনা অপরাধে
জেলের আসামি বানায়া কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? আমরা দেখেছি নিজামের মতো নির্দোষীকে, আমরা দেখেছি আলী হাসান মুজাহিদের মতো নির্দোষীকে, কাদের মোল্লার মতো নির্দোষীকে বিনা অপরাধে যুদ্ধ অপরাধীর ট্যাগ লাগায়া ফাঁসির কাস্টডিতে ঢুকিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আমরা এসব মানুষগুলোর জন্য তামাম বিশ্বের মানুষেরা দোয়া করেছে, গায়েবী জানাজা হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালোবাসাকে এড়াইতে পারে নাই। জোরে বলুন ঠিক কিনা? আর দেখেছি তোমরা যারা আবুল আহাবের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরি, তাদের জানাজায় কাফনের কাপড় পর্যন্ত নসিব হয় নাই। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং ফেরাউন থেকে, সুতরাং কোরআন থেকে, জি, সুতরাং কোরআন থেকে শিক্ষা নিতে হবে। সুতরাং ফেরাউন থেকে শিক্ষা নিতে হবে, নমরুদ থেকে শিক্ষা নিতে হবে, আবুল আহাব থেকে শিক্ষা নিতে হবে। লাঠির আঘাতে পচনশীল শরীরটা গর্তে পড়ে কিন্তু জানাজা হয় না, দাফন হয় না। জোরে বলুন ঠিক কিনা? আর কোরআনের জন্য যারা শহীদ হয়ে যায়, গায়েবী জানাজা এদের হয়, এদের জন্য আল্লাহর অসংখ্য পাগল বান্দারা যেখানে সেখানে দিনে রাত্রে দোয়া করে চোখের পানি ঝরায়। জোরে বলুন ঠিক কিনা? কারা কারা পারবো আল্লাহওয়ালাদের সাথে থেকে, আলেমদের সাথে থেকে শহীদি কাফেলায় যোগ হব? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে নাও, সকলে বলছি আমিন। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সন্তানও কাজে আসে নাই, তার সম্পদও কাজে আসে নাই। জোরে বলুন ঠিক কিনা? এরপর আল্লাহ সায়াসলা নারন যাতা লাহাব, আর আমি আলোচনার ওইদিকে যেতে পারছি না। আল্লাহ বলে অতি সত্বরই সে জাহান্নামের আগুনে যাবে। আর ওর বিবির পরিচয় দেয় আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানে অনেক কথা, শুধু এত মাত্র তরজমা তাফসীর করব এতটুকু যে তার স্ত্রী উম্মে জামিল, তার নাম ছিল আরওয়া অথবা আওরাহ, দুইটা নাম ছিল। আওরা অথবা আরওয়ান নামের কারণ হলো ওই উম্মে জামিল যাকে বলা হয় আবুল আহাবের স্ত্রী, সে একটু টেরা ছিল আর ওর মনটাও বক্র ছিল, একজনের কথা আর একজনকে লাগাই দিত। এই সমাজে বর্তমানে আমাদের মা বোনেরা আছে। জোরে বলুন ঠিক কিনা? এই মা বোনদেরকে বলবো আবুল আহাবের স্ত্রী হওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছে হাম্মা লাতাল হাতাব, ও কাঠ বহন করতো, একজনের কথা আর একজনকে লাগায় তো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ওর গলায় জাহান্নামের রশি আল্লাহ পাক ঝুলাইয়া দিয়েছেন। বলি নাউজুবিল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো, মা আবুল আহাবের স্ত্রী, সে একজনের কথা আর একজনকে লাগাইতো, চুগলখুরি করতো, গীবত করতো, শেকায়েত করতো, অপবাদ দিত। এইগুলো করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আমরা মা বোনদেরকে অনুরোধ করছি যে আমরা গীবত থেকে দূরে থাকবো। আমাদের সমাজের শান্তির দরকার আছে না নাই? সুতরাং শয়তানের দোসর হব না, আল্লাহর বন্ধু হব। কার বন্ধু হব? আল্লাহর বন্ধু হব। আল্লাহ বলেন এই আল্লাহর বন্ধু যদি হতে চাও, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার বান্দার, আমার বন্ধু যদি হতে চাও, আমি তোমাদের দুনিয়াতে একটা কাজ করলাম, সেটা হলো আমার দেওয়া জীবন তোমরা দুনিয়াতে বেঁচে আছো, আমার দেওয়া সম্পদ তোমরা দুনিয়াতে গ্রহণ করে আসো। এখন বলেন তো এই জীবনের মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين ওগো অসহায়ের মালিক তোমার শানে মোবারকে আমরা গুনাহগারেরা বেহেশতের বাগান থেকে ওলামায়ে কেরামদের সাথে নিয়া হাফেজে কোরআনদের নিয়া আল্লাহ মাদ্রাসার তোলাবাদের নিয়া আল্লাহ এলাকার কিছু মুরব্বী বাপজানদের যাদের দাড়িগুলো পেকে গেছে এলাকার যুবকদের নিয়া যাদের গুনাহ লেখা শুরু হয় নাই কিছু মাসুম বাচ্চাদের নিয়া পর্দার অন্তরালে অবস্থান করা কিছু মা বোনদের নিয়া গুনাহ মাফের আশায় দুখানা হাত পেতে ধরলাম। ও আল্লাহ তুমি আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। দুনিয়ার সব মানুষগুলো মিলে দুনিয়ার সব শক্তি মিলে আমাদের একটা জাররা পরিমাণ গুনাহ কেউ মাফ করতে পারবে না। তুমি যদি বৃষ্টি না দাও কেউ বৃষ্টি দিতে পারবে না। তুমি যদি শীতে কাঁপাও কেউ গরম দিতে পারবে না। তুমি যদি জাহান্নামের আগুনে জ্বালাও কেউ মুক্তি দিতে পারবে না। আল্লাহ জাহান্নামের আগুন জাহান্নামের ঠান্ডা জাহান্নামের গরম কোনটাই আমরা সহ্য করতে পারবো না। তুমি যদি মাফ না করো মোদের মোরা বলো যাইব মাওলা করদারে। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জনম দুঃখিনী মা দরদের আব্বা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে ওই জনম দুঃখিনী মা কবর থেকে চিৎকার দিয়ে বলে ও ছেলে রে ও মেরে দুনিয়ায় ফেলে আসা কোনো মান সম্মান সম্পদ টাকা পয়সার ভাগ চাই না। তোর জনম দুঃখিনী মা দরদের আব্বা অন্ধকার কবরে বড় অসহায় দুফোঁটা চোখের পানি ভিক্ষা দে। আয় আল্লাহ আমাদের সন্তানদের দোয়া কবুল করে নাও। মা বাবাকে জান্নাতের মেহমান বানায় নাও। অনেকের মা বাবা বেঁচে আছে সন্তান দুনিয়ায় নাই।
আল্লাহ ওই সন্তানদেরকে জান্নাতের মেহমান বানায়া নাও। ওগো মালিক, আজকের এই তাফসীরুল কোরআন ইসালের সব ওয়াজ ও দোয়া মাহফিলকে তুমি কবুল ফরমাও। আজকের মাহফিলের সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আয়োজক বৃন্দ, আলোচক বৃন্দ সহ আল্লাহ যারা মিডিয়ার দায়িত্বে আছেন, যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। যারা যা মনের নেক আশা তুমি কবুল ফরমাও। যারা অসুস্থ আছেন সুস্থতার নিয়ামত দান করে দাও। কোন সময় মরণ হবে জানি না, মরণের পূর্ব মুহূর্তে আমাদের চোখের সামনে তুমি জান্নাত খানা হাজির করে দিও। আমাদের জবানে তুমি জান্নাত দেখতে দেখতে, নবীজির চেহারা মোবারক দেখতে দেখতে জবানে নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।